আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। উপজেলা নির্বাচনে ভোটারের আকাল, বলছেন মেজর হাফিজ। উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের আকাল পড়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর জানিয়ে দিব জাল ভোট দিয়ে ভিডিও ফেসবুকে ভাইরাল, যুবক আটক। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাল ভোট দেওয়ার একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় হামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার 8 মে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মণিগ্রামে অবস্থিত একটি কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। আটক হামিম হোসেন গোদাগাড়ী উপজেলা নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এদিকে দল ছাড়া 24 ঘন্টার পর ভোল পাল্টালেন বিএনপি নেতা। বগুড়া শেরপুরে বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার মাত্র 24 ঘন্টা যেতে না যেতেই ভোল পাল্টিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ আলম পান্না। মঙ্গলবার 7 মে রাতে শহরের স্থানীয় বাস স্ট্যান্ডে শেরপুর প্রেস ক্লাবের কার্যালয়ে তিনি নিজেই সংবাদ সম্মেলন রেখে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পুলিশের গাড়ি ভাঙচুর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। জানিয়ে দিব 2 দিনের রিমান্ডে কাসি ভাইয়ের মালিক সোহেল। রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কর্টেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার কাসি ভাইয়ের মালিক সোহেল সিরাজের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার 8 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধক শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজামুদ্দিন ফকির এসব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার 5 দেশে সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে বুধবার 8 মে পররাষ্ট্র মন্ত্রণালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন হাসান মাহমুদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপজেলা নির্বাচনে ভোটারের আকাল, বলছেন মেজর হাফিজ। উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের আকাল বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বুধবার 8 মে দুপুরে রাজধানীতে এক স্মরণ সভায় উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের ভোটার উপস্থিতি চিত্র তুলে ধরে তিনি এইসব মন্তব্য করেছেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাঙালিরা 1937 সাল থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করে আসছে। আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনগুলোতে দেখাচ্ছে কেন্দ্রগুলো খাখা করছে, কোনো ভোটার সেখানে যায়নি। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নেই? কেন মানুষের মৌলিক অধিকার নেই? কারণ ভোট ব্যবস্থাকে ওরা ধ্বংস করে দিয়েছে। তিনি আর বলেন, যে লক্ষ্য অর্জনের জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আমরা যুদ্ধ করেছিলাম, কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস বর্বর হামলার ঘটনা তুলে ধরে হাফিজউদ্দিন আহমেদ বলেন, কোথায় আজকে আমাদের ছাত্র সমাজ? কোথায় আমাদের তরুণেরা? কোথায় আজ প্রতিবাদ করতে দেখি না? আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। আমরা নিজেদের মুসলমান বলে দাবি করছি, অথচ আমাদের মধ্যে কোনো প্রতিবাদ দেখি না। বিএনপির এই নেতা বলেন, আজকে ছাত্রদের সামনে, তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল নেই। হুমায়ুন আহমেদ
আহমেদের মৃত্যুর পরে একজন ঔপন্যাসিক বাংলাদেশে আসে নাই। একজন ভালো কবির নাম আপনারা বলতে পারবেন না, সাহিত্যিকের নাম বলতে পারবেন না। তিনি বলেন, আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নেই, যুবকদের মধ্যে নেই। সবাই আছে হালুয়া রুটির লোভে, আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায়, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা কিভাবে ক্ষমতায় থাকা যাবে। সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে। জাল ভোট দিয়ে ভিডিও ফেসবুকে ভাইরাল, যুবক আটক। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাল ভোট দেওয়ার একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় হামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার 8 মে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মণিগ্রামে অবস্থিত একটি কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। আটক হামিম হোসেন গোদাগাড়ী উপজেলা নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেয়। পুলিশ জানায়, বুধবার দুপুর 2টার দিকে এমডি হামিম হোসেন এসপি নামে একটি ফেসবুক আইডি থেকে জাল ভোট দেওয়ার একটি ভিডিও আপলোড করা হয়। ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। 49 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় 3টি চেয়ারম্যান, 3টি মহিলা ভাইস চেয়ারম্যান এবং 3টি ভাইস চেয়ারম্যানের ব্যালটে একজন সিল মারছেন। ভোটদানকারী চেয়ারম্যানের পদের বেলাল উদ্দিন সোহেলের দত কলম মার্কা সহ অন্যান্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকে সিল মারেন। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়লে অপর চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে বলেন, একজন ভোটার ভোট কক্ষে ঢুকে চেয়ারম্যান পদে 3টা ব্যালট পেপার জাল ভোট দেন। এটা দেওপাড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ঘটছে। তাই দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল জেলা রিটার্নিং কর্মকর্তা সহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন বলেন, হামিম সহ আরও একজন কেন্দ্রে একসঙ্গে প্রবেশ করেছিলেন। নিচে ভোট দিতে গিয়ে ভোট গ্রহণের গোপন কক্ষের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ভাইরাল হয়। পরে একজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, একই সঙ্গে 3 জন ভোট গ্রহণের গোপন কক্ষে প্রবেশ করে তাদের ভোট দেয়। তারা কোনো ব্যালটের বান্ডিল নিয়ে যায়নি, তবে এটি একটি অপরাধ। এছাড়াও তারা কিভাবে একসঙ্গে 3 জন প্রবেশ করলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা এটি অন্যায় করেছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দল ছাড়া 24 ঘণ্টা পর ভোল পাল্টালেন বিএনপি নেতা। বগুড়া শেরপুরে বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার মাত্র 24 ঘণ্টা যেতে না যেতেই ভোল পাল্টিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ আলম পান্না। মঙ্গলবার 7 মে রাতে শহরের স্থানীয় বাস স্ট্যান্ড শেরপুর প্রেস ক্লাব কার্যালয়ে তিনি নিজেই সংবাদ সম্মেলন ডেকে ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি অস্বীকার করেছেন। এ সময় শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শাহ আলম পান্না বলেন, স্থানীয় এবং জাতীয় একাধিক গণমাধ্যম থেকে জানতে পারলাম আমি নাকি দল ত্যাগ করেছি, আমি নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছি। বহুদিন আগে থেকেই তাদের কার্যক্রম আমাকে আকৃষ্ট করে। ওনাদের দাঁত পেয়ে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, কিন্তু আমি বিএনপি থেকে পদত্যাগ করে তাদের দলে যোগ দিয়েছি এই কথা সঠিক নয়। আমি অন্য কোনো দলে যোগদান করিনি। আমাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই অনেক মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তবে দলে যোগদানের বিষয়টি অস্বীকার করার এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন শেরপুর উপজেলার সহসভাপতি ইমরান খান। তিনি বলেন, আমাদের দলে যোগদানের বিষয়ে শাহ আলমের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে রোববার 5 মে আমাদের দলের কেন্দ্র কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপস্থিতিতে সদস্য ফরম পূরণ করেন। পরে ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের সামনে আজীবন ইসলামী আন্দোলনের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। হয়তো তিনি পারিবারিক এবং পারিপার্শ্বিক চাপে এখন এই ধরনের বক্তব্য দিচ্ছেন। প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পুলিশের গাড়ি ভাঙচুর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা যায়, বুধবার দুপুর 2টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নির্বাচনের দায়িত্বরত এসআই বদুজ্জামান দোয়াত কলম মার্কার প্রার্থীর পক্ষে কাজ করেছে এমন অভিযোগ করে আনারস মার্কার সমর্থক
সমর্থকেরা খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনারস মার্কার সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। কেন্দ্রের দায়িত্বরত এসআই বদিউর রহমান একটি বেসরকারি পালসার মোটরসাইকেল এবং টুঙ্গিপাড়া থানার বিভিন্ন ভোটকেন্দ্রের ডিউটি তদারকির দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপারের ব্যবহৃত সরকারি গাড়ি প্লাস ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ এবং 3 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনাস্থল থেকে আনারস মার্কার 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলা গেমাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশিক, শহীদ ফকিরের ছেলে মোহাম্মদ আলী, বাবর শেখের ছেলে আকাশ শেখ, দুলাল শেখের ছেলে ইয়াসিন শেখ, ফায়েক মোল্লা তার ছেলে আশিকুর রহমান এবং শাহজাহান মোল্লার ছেলে ইমন মোল্লা। পরবর্তীতে বিজিবি এবং র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় টুঙ্গিপাড়া থানার এসআই বদিউজ্জামান এবং সহকারী প্রিজাইডিং অফিসার স্বপন কুমার বালাকে তাৎক্ষণিকভাবে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে আমি ছিলাম না। বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।